সঠিক দিশা পাওয়ার জন্যে, দিনের পথে আসার জন্যে, বিশ্বনবীর রিসালাত পাওয়ার জন্যে কোরআনের কাছে আসতে হয়েছিল তার কত সময়? 10 বছর, 20 বছর, সামান্য 2 থেকে 4 মিনিট, তার বেশি নয়। 2 থেকে 4 মিনিটের ব্যবধানে ওমরের মতো জাহেল যদি বিশ্ব নবীর আদর্শের ভিতরে যদি ঢুকতে পারে, বিশ্ব নবীর রিসালাতের আলো যদি পেতে পারে, ও আল্লাহর গোলাম, ও নবী প্রেমিক মানুষেরা, ও এলাকার সুন্নি ভাইয়েরা, জন্মসূত্রে পেলাম আল কোরআন, অথচ নিজেদের চরিত্র দেখে তো আদৌ মুসলমান মতো মনে হয় না। মাত্র 4টা মিনিটে ওমর কতটা পরিবর্তন হলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের ইত্তেবা অনুসরণ ওমরকে এমন এক পর্যায়ে পৌঁছে দিল, কোরআনকে মান্যতা দেওয়ার কারণে ওমরের পাওয়ার, ওমরের মর্যাদা এতটাই উঁচু হয়ে গেল, মাঝে মধ্যে ওমরের সঙ্গে বিশ্ব নবীর ফেকশানও বেঁধেছেন, অনেক সময় সংঘর্ষও হয়েছে। শরিয়াহের ব্যাপারে অনেক সময় রাসূলের সঙ্গে ওমরের সংঘর্ষ হয়েছে। মাসলা মাসাইলের ব্যাপারে অনেক সময় ওমরের সঙ্গে বিশ্বনবীর মতবিরোধ হয়েছে। আবার ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করে কে জয়লাভ করিয়ে দিয়েছেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। কোন একদিন হযরত আল্লাহর পয়গম্বর ওমরের কাছে গিয়ে বললেন, আমার চলো জানাজা পড়তে যাব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা কিসকা? नमाज के वक्त मैं कोई मैयत की ऐलान तो नहीं सुना। নামাজের সময় তো কোনো মাইয়াতের এলান আমি শুনি নাই, কার জানাজা? একটু পিছিয়ে যেতে হবে, তাহলে বুঝতে পারবেন। রাসূলের চরম দুশমন একজন ছিলেন, নামটা আমাদের প্রত্যেকের কাছে কমন লাগবে আশা করা যায়, আব্দুল্লাহ ইবনে উবাই। চেনেন না? তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেনে না এমন কোনো মুসলমান নেই। ইসলামের ইতিহাস যারা পড়েছে সবাই জানে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আসল পরিচয় কিন্তু সবাই জানে না, পরিচয়টা একটু দিই। বেচারা ছিলেন একজন মদিনার মানুষ। জন্মের পর থেকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই এত পবিত্র জীবন যাপন করতেন, তামাম মদিনার মানুষেরা মনে মনে ভাবতেন ইনিই হয়তো হবে আখেরি জামানার নবী। তাকে সম্ভাব্য নবী বলে অনেকে সম্বর্ধনা জানাতেন। তামাম মদিনার মানুষেরা মনে মনে ভাবতেন আব্দুল্লাহ ইবনে উবাই হয়তো হবে শেষ নবী, কারণ জন্ম থেকে তিনি কোনো অন্যায় কাজ করেন না, মিথ্যা বলেন না, পাপাচার করেন না, পরচর্চা করেন না। তামাম মদিনার মানুষেরা জেনে রেখেছেন যেহেতু শেষ নবী আসার সময় হয়ে গেছে, সম্ভবত নবুয়ত আব্দুল্লাহ ইবনে উবাই পেতে পারেন। কিন্তু দুর্ভাগ্য, বিশ্বনবী মক্কা থেকে হিজরতের পর মদিনার মানুষদের কাছে যে যখন ঘোষণা করলেন, ইয়া কওম, হে আমার জাতি, কুনু লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বলছি। মদিনার মানুষের কাছে নবী মাপক যন্ত্র ছিল, নবী যাচাই বাছাই করার কষ্টি পাথর ছিল। তাদের কাছে তাওরাত কিতাব ছিল, নবীর নিদর্শন সম্পর্কে তাদের কিছু কারো অজানা ছিল না। আল্লাহর নবীকে তারা ভেরিফাইং করলেন, রাসূলের পিছনে নবুয়তের সিলমোহর দেখলেন সেই ডানার কাছে। এক বাক্যে আল্লাহর পয়গম্বরকে তারা নবী মেনে নিলেন। মাজায় পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই বেচারা চিন্তায় পড়ে গেল, হায়, আশায় বুক বেঁধে পবিত্র জীবন যাপন করলাম, অথচ নবুয়তের সিলমোহর ঘুরে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দিকে। না, আর আমি মুহাম্মদের নবুয়তকে মানব না। আমি ছিলাম নবুয়তের আশায়, অথচ নবুয়ত পেয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তার নবুয়তকে মানব না। এটাই হয়ে গেল শত্রুতার মূল পয়েন্ট। আল্লাহর নবীর নবুয়তকে মানলেন না, রাসূলের পিছনে থাকি, রাসূলের সাহাবীদের সঙ্গে নামাজ পড়ে, অথচ ভিতরে ভিতরে রাসূলের ধ্বংস কামনা করে। সেই আব্দুল্লাহ ইবনে উবাইকে চিনতে সাহাবীদের বেশি সময় লাগলো না।
সকলেই যখন চিহ্নিত করলেন আব্দুল্লাহ ইবনে উবাই নাম্বার 1 মুনাফিক, সম্মিলিতভাবে সাহাবীরা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের সঙ্গে থেকে আমাদের বিরুদ্ধেই মুনাফিকি করে, সুতরাং ইমিডিয়েটলি তাকে এক ঘরে করে দিতে হবে, আমাদের থেকে তাড়িয়ে দিতে হবে। বয়কট করা হলো আব্দুল্লাহ ইবনে উবাইকে। গৃহবদ্ধ অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই কাটায়, বাইরে আর বার হতে পারে না। সাহাবীরা তিরস্কার করে গালি দেয়, দূর হয়ে যাও, ভেগে দাও, তুমি নবীর বিরুদ্ধে ত্রিশূল চালাও, তোমার মতো মুনাফিক আমাদের কাছে জায়গা নাই। তামাম মদিনাতে ইসলামী রাজ কায়েম হয়ে গেছে, তামাম মদিনার মানুষ এখন ইসলামী শাসনকে মেনে নিয়েছে। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই তো আর মুনাফিকের সুযোগ পায় না, চান্স পায় না। গৃহবদ্ধ অবস্থায় ঘরে ভুগে হঠাৎ করে একদিন খবর আসতো আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক হলেও তার একমাত্র সন্তান, তারও নাম আব্দুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তানের নাম কি? তারও নাম আব্দুল্লাহ। বাপ বেটা দুইজনেরই নাম আব্দুল্লাহ। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ বাবা মারা যাওয়ার পরে রাসূলের কাছে বিনম্রভাবে যে বসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আশায় বুক বেঁধে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কি আশা নিয়ে এসেছো বলো? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ জোরে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে। বিশ্বনবী বলে, আব্দুল্লাহ রে, কি জন্য এসেছো বলো? অঝরে কেঁদে যাচ্ছ, অথচ কিছুই বলো না। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো এমন দুঃসাহস আমার হয় না। কি বলতে চাও বলো? আমি বিশ্বনবী অর্ডার দিলাম, বলো, সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনি নিশ্চিত জানেন আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র, তবে আমি তার মতো মুনাফিক নয়, আমি আপনার সাহাবী। বিশ্বনবী বললেন, হ্যাঁ আমি জানি, কি চাও বলো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই নাম্বার 1 মুনাফিক, মক্কা মদিনার কোন মানুষের জানতে বাকি নাই। বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে। বিশ্বনবী বলেন, আমি কি করতে পারি বলো। আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ এরপর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা তো মারা গেছে, কবরে চলে যাবে, কিন্তু আমি আপনার সাহাবী, সারাটা জিন্দেগি আপনার অন্যান্য সাহাবীরা উঠতে বসতে চলতে ফিরতে আমাকে মুনাফিকের বেটা বলে গালি দেবে, এই চিন্তাটা আমাকে বড় ভোগাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বাকে ক্ষমা করে দিতেন, আমাকে কেউ মুনাফিকের বেটা বলে গালি দিতে পারতেন না। সোনার নবী, আবার রহমতের সাগর, দয়ার নবী, মায়ার নবী ডাইরেক্ট বললেন, যাও আব্দুল্লাহ, আমি তোমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ এরপর আবারও দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, ক্ষমা যখন আপনি করিয়ে দিয়েছেন, আমি জানলাম আপনি আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মদিনার অন্যান্য সাহাবীরা তো জানে না। আপনি যেহেতু আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন, আমার বাবার জানাজাটা যদি আপনি নিজে আদায় করতেন, নিজে পড়াতেন, তামাম সাহাবায়ে কেরামরা জেনে যেতেন বিশ্বনবী তাকে ক্ষমা করে দিয়েছেন, বিশ্বনবী তার জানাজা পড়িয়েছেন, আর কেউ আমাকে মুনাফিকের বেটা বলে গালি দিতে পারতেন না। আল্লাহর নবী কোন রকম সংকোচ না করে ডাইরেক্ট বললেন, যাও আব্দুল্লাহ, আমি বিশ্ব নবী তোমার বাবার জানাজা পড়ানোর জন্য আসছি, তুমি তোমার বাবার গোসল দিয়ে কাফন পরাও, আমি নিজেই যাচ্ছি তার জানাজা পড়াবো। বলুন সুবহানাল্লাহ। অথচ বেঈমানের বাচ্চারা, নিষ্ঠুরের বাচ্চারা, মালাউনের বাচ্চারা আমার নবীর সম্পর্কে বলে, যারা হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র, তিনি শ্রেষ্ঠ নবী, এমন দাবি মৌলবীরা কেমন করে? যে ব্যক্তি সারাটা জিন্দেগি
আল্লাহর নবীর বিরুদ্ধে ত্রিশূল চালালো। সে মারা যাওয়ার পরে তার বেটা ক্ষমা চাইতে গেল, ক্ষমা করে দিল। শুধু ক্ষমা করলেন না, জানাজা পড়ানোর কথা বললেন। জানাজা পড়াতেও বিশ্বনবী যাচ্ছেন। যাওয়ার পথে হযরত ওমরকে ডাকলেন, ওমর চলো জানাজা পড়তে যাব, চলো। আল্লাহর নবীকে লক্ষ্য করে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি জানাজা কিসকা? नमाज के वक्त मैं कोई मैयत की ऐलान तो नहीं सुना। নামাজের সময় তো আমি কোন মাইয়াতের এলান শুনি নাই। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা। অমনি ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি আমি তো যাব না, আর আপনাকেও যেতে দেব না। বিশ্বনবী বললেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে ক্ষমা করলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহর নবী বললেন, চলো ওমর চলো, তার জানাজা পড়াতে যাব, চলো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলে, বিশ্বনবী জানাজা পড়ানোর জন্য যখন রওনা দিলেন, পিছন দিক থেকে হযরত ওমর সোনার নবীর জামাটা এমন করে খামচা বেঁধে ধরেছে, যদিও বেয়াদবি হয়ে যায়, বাবাজি মানুষ, এমন করে পিছন দিক থেকে খামচা বেঁধে শক্ত করে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো যাবই না, আর আপনাকেও যেতে দেব না। নবীজি বলেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি ওমর। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বিশ্বনবী বলে, ওমর নবী আমি আর ফতোয়া দাও তুমি। বুঝলেন না, নবী আমি আর ফতোয়া দাও তুমি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ফতোয়াটা আপনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী বলেন, কি ফতোয়া শিখিয়েছি বলো। হযরত ওমরের পরে তেলাওয়াত করতে লাগলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইয়া তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান فلن يغفر الله لهم। মুনাফিক যারা, তারা ৭০ বার যদি তওবা করেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। ডাইরেক্ট মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন সূরা তাওবায়। ও মুসলমান ভাইরা, যখনই ওমর এই আয়াতে কারিমা পাঠ করলেন, পাল্টা বিশ্বনবী আমার লক্ষ্য করে বললেন, ওমর আল্লাহ ৭০ বারের কথা বেঁধে দিয়েছেন, ৭০ বারের একটা লিমিটের কথা বেঁধে দিয়েছেন। আমি বিশ্ব নবী বলছি, ওমর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি বিশ্ব নবী ৭২ বার তওবা করব। সুবহানাল্লাহ। কত বড় মায়ার নবী, দয়ার নবী। কোনো স্বার্থ ছিল না তার আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করার। তারপরেও তিনি নিজের থেকে বলছেন, যেহেতু আল্লাহ ৭০ বারের কথা বলে দিয়েছেন, আমি বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছি, তার জন্য প্রয়োজনে আমি ৭২ বার তওবা করব। হযরত ওমর মনে মনে ভাবলেন, আমার তো আর কোনো যুক্তি নাই। মাথা পেতে মেনে নিলেন। আল্লাহ নবীর সঙ্গে ওমর অনিচ্ছা সত্ত্বেও জানাজা পড়তে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে আছেন বিশ্বনবী। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়বেন, তার জন্য মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এমন সময় রাহমাতাল লিল আলামিন সোনার নবী কবরস্থানের উপরেই পড়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিয়ে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল রে যা, চলে যা, দ্রুত চলে যা, আমার হাবিবের কাছে চলে যা, এই আয়াতে কারিমা নিয়ে চলে যা, না আমার নবী জানো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জানাজা না করেন, দোয়া না করেন। ডাইরেক্ট কোরআনে কারিমের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবার, পূর্বে দোয়া করবার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত করে নবীর হাতকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ থামুন। রাসূল চৈতন্য হয়ে গেল,
ওহি আসার সময় যেমন পরিস্থিতি হয় তেমন হয়ে গেল। ক্ষণেক পরে বিশ্বনবী খাড়া হয়ে উঠে বলতে লাগলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবী, আপনি তাদের কবরের পাশে যান আর না যান, আপনি তাদের নামাজে জানাজা পড়েন আর না পড়েন, আমি আল্লাহ বলছি তাদের কোনো ক্ষমা নেই। হযরত ওমরের শানে আয়াতে কারিমাগুলো নাজিল হয়ে গেল। এই জন্য বলছি ভাই রে, যে ওমর বিশ্বনবীকে হত্যা করবার জন্য, বিশ্বনবীকে কতল করবার জন্য এসেছিলেন নাঙ্গা তরবার নিয়ে, সে ওমর বিশ্বনবীর কাছে সেদিনকে মেরে নেওয়ার পর আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ এমন ভাবে করেছিলেন, শেষ পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডিরেক্ট ঘোষণা করেছিলেন, লা নাবিয়্যা বা'দি লাকানা লা'মার। আমি আল্লাহর পয়গম্বর বলছি, শোনো সাহাবীরা, আমি যদি শেষ নবী না হতাম, নবুয়তের সিলমোহর আমাকে দিয়ে আল্লাহ যদি কমপ্লিট করে না দিতেন, আমার পরে যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো, আমার পরে নবী আসার যদি কোনো অপশন থাকতো, তাহলে নবী অন্য কেহ নয়, ওমরই হতো নবী। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, সামান্য মাত্র 2 থেকে 4 মিনিটের ব্যবধানে নবীকে কতল করতে আসা আমার যদি এতটা চেঞ্জ হতে পারে, ও আল্লাহর গোলাম, মুসলমানের বেটা, জন্মসূত্রে পেয়েছে আল কোরআন, জন্মসূত্রে পেয়েছে ইসলাম, অথচ আমাদের চরিত্র এতটা নগণ্য কেন হয়ে যাবে বন্ধু? আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলের আদর্শে আদর্শিত হন, ইসলামের রঙে রঙিন হন। আপনি যদি পাঞ্চুয়ালি কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দুনিয়াদারি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর মানচিত্রে এমন কোন দুর্বাদন নাই যারা আপনাকে নির্যাতন করতে পারে। বরং আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, আজ আমি আপনাকে বলে গেলাম, পৃথিবীর যাবতীয় দুর্বাদরেরা আপনার কদম ধুলি নিয়ে কপালে তিতলাক লাগাবে, সন্দেহ নেই। আজকের আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। আমরা নিজের থেকে আমাদের পায়ের তলার মাটি সরিয়ে ফেলেছি। মুসলমান নাম শুনলে অনেকে এখন ভুরু কুচকায়, কারণ মুসলমান সম্পর্কে বাজে ইতিহাস তাদের কাছে তুলে দেওয়া হয়েছে। অমুসলমান, তুমি নিজে শিক্ষিত হও, তুমি নিজে ইতিহাস অর্জন, তুমি নিজে ইতিহাস পড়ো, তোমার কাছে যখন রং কোন ইতিহাস আসে তুমি তার প্রতিবাদ করো। আসলে ভাই ইতিহাসটা ওই নয়, বরং ইতিহাসটা এই। যেটা বোঝানো হচ্ছে, যেটা তাদের কানে ঢোকানো হচ্ছে, সেটাই তারা শুনে ফেলছে। রং ইতিহাসটাকে বাদ দিই, ভুল ইতিহাসটাকে বাদ দিই, প্রতিবাদ করে তুমি যদি বলতে পারো ভাই ইতিহাসটা ওটা নয়, আসল ইতিহাস এটা, এই প্রতিবাদটা করবার মতো তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো, কোরআনের কাছে ফিরে এসো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো, রাসূলের আদর্শে রঙিন হয়ে যাও। তুমি যদি রাসূলের আদর্শে রঙিন হতে পারো বন্ধু, তাহলে তোমার চরিত্রটা হবে এমন। আল্লাহর নবী বলছেন ঈমান মাপক যন্ত্রের কথা। ও সাহাবীরা, নবীর সাহাবীরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের যা যা বলেন আমরা তাই করি। নামাজ পড়তে বলেন নামাজ পড়ি, রোজা রাখতে বলেন রোজা রাখি, হজ করতে বলেন হজ করি, যাকাত দিতে বলেন যাকাত দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আদৌ আমাদের ভিতরে ঈমান আছে কিনা এটা আমরা কেমন করে বুঝবো? আসলে আমরা ঈমানদার কিনা, মুমিন কিনা, এটা বোঝার উপায় কি? ঈমান মাপক যন্ত্রটা আসলে কি? আমরা আমাদের ঈমান আছে কিনা সেটাকে মেপে দেখব। বিশ্বনবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। সাহাবীরা, তখন তুমি বুঝবে তুমি মুমিন নাকি তুমি মুনাফিক। কখন? আল্লাহর নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করার সাথে সাথে
তোমার অন্তরটা যদি আনন্দে ভরে যায়, তোমার অন্তরটা যদি খুশিতে বাগে বাগ হয়ে যায়, যাক আজকে একটা ভালো কাজ করেছি, তোমার অন্তরটা যদি খুশি খুশি লাগে, ফাআনতা মুমিন, জানবে তুমি মুমিন। আর যদি কোনো মন্দ কাজ করে ফেলার সাথে সাথে তুমি তোমার অন্তরকে ঘৃণা করতে শেখো, তিরস্কার করতে শেখো, ছি লজ্জা নেই, তুই একজন মুমিন অথচ এই হারাম খেলি। এভাবে যখন কোনো অন্যায় কাজ করে ফেলার সঙ্গে সঙ্গে তুমি তোমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবি, তিরস্কার করতে শিখবি, অন্যায় কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে নিজেই যখন ধিক্কার জানাতে শিখবেন, আল্লাহর নবী বলেন ফাআনতা মুমিন, তবেই তুমি জানবে যে তুমি মুমিন, তার পূর্বে মুমিন নয়। অর্থাৎ থোড়া একটা এক্সাম্পল, ও মুসলমান ভাইরাও, আশপাশের টাউন কি আছে? টাউন, আশপাশের টাউন কি? টাউন নাম কি? রামবাজার, জিলাম, ও আচ্ছা আচ্ছা, নিলাম বাজার। নিলাম বাজার টাউন পাশে আছে। আপনি নিলাম বাজার টাউনে দাঁড়িয়ে আছেন, মনে করেন আপনি যাবেন করিমগঞ্জে অথবা যাবেন আপনি গুয়াহাটিতে বা শিলচরে, দূরে কোনো জায়গায় আপনি যাবেন, যার কারণে ছোট্ট একটা ব্যাগ আপনি সঙ্গে নিয়েছেন, ব্যাগের ভিতরে ছোট্ট একটা পানির পট নিলেন, ছোট্ট একটা তোয়ালা নিলেন, তোয়ালা, দূরে যাবেন গরমের সময়, ঘাম হলে তোয়ালা দিয়ে ঘামগুলাকে মুছবেন, পিপাসা হলে একটু পানি পান করবেন, এই জন্য শুকনা কিছু খাবার, চিড়া মুড়ি ইত্যাদি ব্যাগের ভিতরে নিলেন লম্বা সফরের জন্য। রোডে দাঁড়িয়ে আছেন বাসের জন্য, বাস আসলে আপনি বাসে উঠে যাবেন গুয়াহাটি কিংবা করিমগঞ্জ অথবা শিলচর। আপনি দাঁড়িয়ে দেখছেন, আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় রোড ক্রসিং করতে যে একজন মানুষ ডাইরেক্ট ট্রাক্টের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রোডের উপরে পড়ে গেছেন, অচৈতন্য অবস্থায় আছে, গলগল করে রক্ত বাহির হচ্ছে, তার মাথা ফেটে ট্রাক্ট তাকে মেরে দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তুমি যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, তুমি যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, তোমার চোখের সম্মুখে নিলাম বাজারে যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রোডের উপরে পড়ে যাবে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে, ও মুমিন তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। যদি তুমি মুমিন হও, তোমার ভিতরে যদি ঈমান নামক বস্তুটা থাকে, আল্লাহর নবী বলে এট ফার্স্ট তোমাকে তার কাছে দৌড়ে ছুটে চলে যেতে হবে। ওই ব্যক্তিটা হিন্দু নাকি মুসলিম, জৈন নাকি খ্রিস্টান, সে মুসলিম নাকি নন মুসলিম, পুরুষ নাকি নারী, হিজড়া নাকি নামদ্দ, উঁচা নাকি খাটো, কালো নাকি সাদা দেখা যাবে না। যেহেতু সে একজন মানুষ, সে হিন্দু হোক চাই মুসলমান হোক, বৌদ্ধ হোক চাই খ্রিস্টান হোক, তুমি যেহেতু একজন মুমিন, তোমার প্রথম দায়িত্ব হলো তার কাছে এগিয়ে যেতে হবে। এট ফার্স্ট তোমার ব্যাগের ভিতর থেকে পানি বার করে মাথায় পানি ঢেলতে হবে। যদি চৈতন্য আসে তো ভালো, চৈতন্য যদি না আসে, যদি অচৈতন্য অবস্থায় থাকে, ইমিডিয়েটলি তাকে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। প্রাথমিক ট্রিটমেন্টে যদি না সাড়া দেয়, ওই পেশেন্টটাকে নিয়ে তোমাকে ভালো কোনো হসপিটালে যেতে হবে। হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ডক্টরেরা তাকে ভর্তি নিয়ে নেবেন। নাম নথিপত্র লেখার সময় তো তখন নাই, চটজলদি তার ট্রিটমেন্ট চলবে। আলটিমেটলি ক্ষণিক পরে সার্জন বাইরে এসে বলবেন, স্যার আপনি যে পেশেন্টটাকে নিয়ে এসেছেন, ইমিডিয়েটলি তার ব্লাডের প্রয়োজন 2 বোতল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, ব্লাডের জন্য অন্য কারোর কাছে নয়, ও মুমিন নিজের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে ব্লাড দিয়ে তাকে সুস্থ করে তুলতে হবে। যথারীতি আপনি রাসূলের আদর্শে আদর্শিত, আপনি তাকে ব্লাড দিলেন, 2 বোতল ব্লাড দিয়ে তাকে সুস্থ করলেন। সে দাঁড়িয়ে উঠলো, বসলো, থরথর করে কাঁপছে আর ভাবছে, হায় আমি তো ছিলাম নিলাম বাজারে, আজকের করিমগঞ্জ হসপিটালে কেন আসলাম বা শিলচর হসপিটালে কেন আসলাম? থরথর করে কাঁপছে। ডাক্তার নাম জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? রোগী তখন কাঁপতে কাঁপতে বলছে, মাই নেম ইজ সুনীল চন্দ্র বসু। কি বললেন? সুনীল চন্দ্র বসু।
ডক্টরের চক্ষু তখন চড়ক গাছ হয়ে যাবে। আহারে, এই সুনীল চন্দ্র বসুকে কোলে করে যিনি নিয়ে এসেছেন সে তো এক চাচাওয়ালা আব্দুল খালেক, দাড়িওয়ালা চাচা। সুনীলকে কুড়িয়ে নিয়ে আসলো একজন দাড়িওয়ালা চাচা আব্দুল খালেক। ডাক্তারের চক্ষু হবে চড়ক গাছ। স্যার আপনার নাম কি? রোগীর অভিভাবক তখন বলবেন, স্যার দেখতে তো পাচ্ছেন আমি চাচা, আমার নাম আব্দুল খালেক। তো সুনীল চন্দ্র বোস এ তো মুসলমান নয়, আপনি কেন এর কুড়িয়ে নিয়ে এসেছেন? আপনি তখন আস্তে করে বলুন, স্যার সুনীল চন্দ্র বোস মুসলমান নাকি নন মুসলিম, হিন্দু নাকি বৌদ্ধ, খ্রিস্টান নাকি নন খ্রিস্টান, নাকি অন্য কোন জাতির মানুষ, এটা দেখার কথা আমার নবী বলেননি। বরং আমার নবী বলেছেন, ও মোমেন, তোমার সম্মুখে যখন একটা মোমেন বিপদে পড়তে দেখবে, এমনটাকে হিন্দু না মুসলিম না দেখে এট ফার্স্ট তোমার দায়িত্ব হলো তাকে সেবা করার, সৃষ্টি খিদমতে খলক, আমার সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে খিদমত করা। ওই জন্য আমি তাকে নিয়ে চলে এসেছি। এটা আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর শিক্ষা। হিন্দু নাকি মুসলিম দেখা আমার নবীর শিক্ষা নয়। অটোমেটিক্যালি সার্জন সাহেব আপনার দিকে তাকিয়ে থেকে বলবে, আপনার নবীর আদর্শ কি এটা? বিশ্ব নবীকে এই বাণী শিখিয়েছেন। আপনি তখন বললেন, স্যার ইয়েস, এটাই আমার নবী শিক্ষা দিয়েছেন। আলটিমেটলি নবীর রিসালাত সম্পর্কে, নবীর আদর্শ সম্পর্কে ডক্টরের মগজে একটা ধারণা আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি এত মনোমুগ্ধকর হয়, তাহলে তার আদর্শটা আমাকে একটু স্টাডি করা লাগবে। ও মুসলমান, একদিন দেখবেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে বলতে হবে না এসো কালিমা পড়ো। আপনি যদি নিজে নবীর আদর্শে আদর্শিত হতে পারেন, আপনাকে রাসূলের আদর্শে আদর্শিত হতে দেখে যারা আদর্শ ভোলা মানুষ, তারা নিজের থেকে একদিন কোরআনকে মেনে নেবে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা নিজেরাই তো হয়ে গেছি কোরআন ভোলা। বলুন তো দেখি, যে সুনীল চন্দ্র বসু যাকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেলে ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম, সুস্থ হয়ে গেল, তাকে যখন ডাক্তার পরিচয় দিলেন, আপনাকে রোডের থেকে কুড়িয়ে এনেছেন যিনি, তিনি আপনার কোনো জাতি ভাই নয়, তিনি অমল রতন শ্যামল নয়, বরং আব্দুল খালেক চাচা। এই চাচা ইনি আপনাকে রোড অ্যাক্সিডেন্ট অবস্থার পর থেকে আপনাকে কুড়িয়ে নিয়ে এসেছেন। বলুন তো দেখি, ওই সুনীল বাবু মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো দিনের জন্য কি মুসলমানদের বিরুদ্ধে মন্তব্য করতে পারবে? না। ওই ডাক্তার সাহেব পারবে? পারবে না। তাই আজ আপনাদের কাছে বলে যায়, আল্লাহর গোলাম ননে ভার, কখনোই নয়, রং দেখে নয়, বরং জাতিতে যারা মানুষ, মানুষের সেবা করতে বিশ্বনবী যেমন ভাবে শিখিয়েছেন, ঠিক তেমন ভাবেই সেবা করুন। যদি মনুষ্য জাতিকে সেবা করতে শিখি, একজন অমানুষ আপনার বিরোধিতা করলেও আপনি ভালো করে তাকিয়ে দেখবেন 10টা আদর্শ মানুষ আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে অমানুষ